প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। নির্বাচনী প্রচারণার সময় দেয়া এই মূল প্রতিশ্রুতিটি দ্রুত পূরণ করার অঙ্গীকার করেছেন তিনি। ক্ষমতা গ্রহণের একদিন আগেই গতকাল রোববার ওয়াশিংটনে এক সমাবেশে ট্রাম্প হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে এসব কথা বলেন। ক্যাপিটাল ওয়ান এরিনাতে আয়োজিত মেক আমেরিকা গ্রেট এগেন বিজয় সমাবেশে সমবেতদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে। নির্বাচনী প্রচারণা চলার সময় ট্রাম্প বরাবরই বলেছেন, প্রেসিডেন্ট হলে তিনি অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা শুরু করবেন। এই পদক্ষেপের আওতায় লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে ওই মাত্রায় অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে এবং খরচ অনেক বেশি হবে। গতকাল ট্রাম্প বলেন, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। ৭৫ দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি। আমাদের দেশে কখনো এমনটা দেখেনি। আগামীকাল থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশে প্রতিটি সংকটের সমাধান করব। ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে এটি ওয়াশিংটনে দেওয়া ট্রাম্পের প্রথম বড় ভাষণ। ওই ভাষণের পর ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলের হামলা চালাতে উদ্বুদ্ধ হয়েছিল। এবার ট্রাম্প বলছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এরও বেশি মানুষকে ক্ষমা করে দেবেন। আজ সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ভাষণ দেবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি এই ভাষণে দেবেন বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখল এবং কানাডাকে একটি মার্কিন রাজ্যে পরিণত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, আর তা বিদেশি মিত্রদের হতভম্ব করেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশ বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে সোমবার ট্রাম্প ২০টির বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। আরেকটি সূত্র বলছে, ট্রাম্প প্রথমে যেসব নির্বাহী আদেশ দেবেন সেগুলোর মধ্যে সীমান্তের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পদক্ষেপের মধ্যে রয়েছে মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া, যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা এবং মেক্সিকোতে থাকুন নীতি পুনর্বহালের দিকে অগ্রসর হওয়া। মেক্সিকোতে থাকুন নীতির আওতায় মেক্সিকোর নন এমন আশ্রয় প্রার্থীর মার্কিন আদালতের তারিখ পেতে সেখানেই অপেক্ষায় থাকবেন। ট্রাম্পের বিতাড়ন পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তারা বিতাড়িত হওয়ার আশঙ্কা করছেন। অভিবাসীদের পক্ষে সোচ্চার থাকা অনেকে বলছেন, এর মধ্যে এমন কিছু অভিবাসী আছে তারা আইন মেনে চলেন, দীর্ঘমেয়াদী বাসিন্দা এবং তাদের স্বামী স্ত্রী মার্কিন নাগরিকত্ব ও সন্তান আছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে সোমবার ক্যাপিটাল ভবনে একটি কক্ষে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও শীতকালীন আবহাওয়ার কারণে পরে তা ভেতরে আয়োজন করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫,০০০ সদস্য অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।